কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেন্টেন্স অনুযায়ী রিপিটিং ভার্ব থেকে সেড টু উঠে গিয়ে কি ব্যবহৃত হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সেড টু উঠে গিয়ে আমরা টোল ব্যবহার করতে পারি, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট এরপর সাবজেক্ট ভার্ব হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টোল্ডের জায়গাতে আস্ক ব্যবহার করতে পারি, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ অথবা হয়দার, আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে। এরপরে সাবজেক্ট ভার্ব লিখতে হবে। এরপরে বাকি অংশ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝাইলে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা আমরা ভার্ব ব্যবহার করব, এবং কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু এবং না বোধকের ক্ষেত্রে নট টু ব্যবহার করব। তারপরে ভার্বের 1 নাম্বার, এখানে সাবজেক্ট না, টু বা নট টু এর পরে ভার্বের 1 নাম্বার। আর অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে যদি ইচ্ছা বুঝায় তাহলে উইশড, প্রার্থনা বুঝাইলে প্রেড, তারপরে দ্যাট এবং সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য যদি আনন্দ বুঝায় তাহলে সেই টু উঠে গিয়ে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ সরো, আর বিস্ময় বুঝাইলে এক্সক্লেম উইথ অন্ডার। এরপরে দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব, এরপরে বাকি অংশ যা আছে বসবে। কিন্তু দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকারের হয়, একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, আরেকটা কিন্তু লেট দিয়ে শুরু হয়। তো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিন্তু নিয়ম একটু আলাদা। কীরকম? যেমন লেটস বা লেটাস যদি দ্বারা শুরু হয় এবং সেটা দ্বারা যদি প্রস্তাব বুঝায় তাহলে সেড টুর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড ব্যবহৃত হবে। এরপর দ্যাট ব্যবহারের পরে সাবজেক্টটা কিন্তু এই যে লেট আস, দেখো এই যে এস এবং আস এই দুটো একই জিনিসই, আসের সংক্ষিপ্ত করে এইভাবে লেটস করা হয়েছে। তো এই আসটা দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে সেটাই কিন্তু এখানে সাবজেক্ট বলবে। এরপরে শুড, তারপরে ভার্বের 1 নাম্বার। যদি লেট আস না হয় লেট মি হয় এবং সেটার দ্বারা অনুরোধ বুঝায় তাহলে রিকোয়েস্টেড, আর যদি অনুরোধ না বুঝায় তাহলে উইশ ব্যবহার করব, ইচ্ছা বুঝালে উইশ ব্যবহার করব। এরপরে কমা উঠে গিয়ে কিন্তু এটাতে দ্যাট ব্যবহৃত হয়। ইম্পারেটিভে সাধারণত টু বা নট টু ব্যবহৃত হয়, কিন্তু লেটের জন্য বিশেষ নিয়ম। তাহলে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে মাইট বা মাইট বি অ্যালাউড টু, যদি অনুমতি, অনুরোধ এসব বোঝায় তাহলে কি মাইট বি অ্যালাউড টু বসে, তারপরে ভার্বের 1 নাম্বার। আর লেটের পরে যদি হিম বা হার অথবা থার্ড পারসন, যে কোনো থার্ড পারসনের যে কোনো নাম্বার বা যে কোনো থার্ড পারসন হইলে তাহলে কি হবে, যে সেড টু উঠে গিয়ে অনুরোধ, যদি মনে হয় যে সেন্টেন্সে দ্বারা অনুরোধ বোঝাচ্ছে তাহলে রিকোয়েস্টেড, আর যদি পরামর্শ বোঝায় সাজেস্টেড। আর যদি তুমি বুঝতে না পারো যে সেড টু তুলে দিয়ে আসলে কি দিব, তাহলে তুমি কিন্তু টোল দিতে পারো, ঠিক আছে। এরপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট কিন্তু এই যে হিম, হার বা থার্ড পারসন যেটাই হোক দে সেটা হবে, তারপরে মাইট, তারপরে ভার্বের 1 নাম্বার। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো, হি সেড টু মি লেট আস গো দেয়ার। তাহলে লেট আস গো দেয়ার এটা কি হবে, কি হইতে পারে? দেখো, লেট আস দেওয়া আছে, তাহলে প্রপোজ টু দিব। কিভাবে করব? হি সেড টুর জায়গাতে লেট আস গো দেয়ার, তার এর অর্থ কি, যে চলো আমরা সেখানে যাই, এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে হি প্রপোজ টু মি, তারপরে কি দিব? তারপরে দ্যাট দিব, ঠিক আছে। এই দ্যাটটা তারপরে বসাবো ইনভার্টেড কমা উঠে গিয়ে, প্রপোজ টু মি দ্যাট
তারপরে এই জায়গাতে সাবজেক্ট কি দিব, তারপর কি সাবজেক্ট হবে না, সাবজেক্টটা কি দিব দেখো, লেট আস, এই আসটা কিন্তু সাবজেক্ট হবে। এখানে যদিও অবজেক্টিভ ফর্মে আছে কিন্তু আমাকে সাবজেক্টিভ ফর্মে আনতে হবে। এই আসের ভিতরে কারা কারা আছে দেখো তো, হি এবং মি, দুইজনে আছে। মি কিন্তু আমি, তার মানে এই আসের ভিতরে যেহেতু আমিও আছি, সুতরাং এখানে আমরা আসের জায়গাতে উই দিব, কারণ এখানে সে এবং আমি দুজন মিলে আমরা, উই। তারপরে কি হবে, তারপরে কি, শুট, তাহলে এখানে আমরা শুট দিব, SHOULD, শুট, গো দেয়ার। ওকে, এটা ডান। এখন পরেরটা দেখো, পরেরটা কি আছে, সীমা সেইড টু রিমা, সীমা সেইড টু রিমা। এরপরে যেহেতু লেট যুক্ত, তাহলে আমরা ওকে এই সেইড টুর জায়গাতে কি হবে, সীমা সেইড টু রিমা, এই সেইড টুর জায়গাতে অবশ্যই এখানে দেখতে হবে যে কী বলছে, লেট আস গো দেয়ার, এটাও প্রস্তাব বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা প্রপোজ টু দেব। প্রপোজ টু রিমা। এরপরে লেটযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এই কমা উঠে গিয়ে কী হবে দেখো, লেট আস, কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে শুড। তাহলে কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট কি, এখানে দেখো সাবজেক্টটা কি দিতে পারি, আস আছে এই জায়গাতেও, এই জায়গাতে কি আবার উই দিব না, আগে দেখতে হবে এই আস মানে আমাদেরকে এখানে আসের ভিতরে কারা কারা আছে, রিমা আছে আর সীমা আছে, আমি তো নাই। তাহলে রিমা আর সীমা মিলে তারা, এখানে আমি যদি থাকতাম তাহলে আমরা বলতে পারতাম, কিন্তু রিমা আর সীমা মিলে কিন্তু তারা হয়, আমরা হয় না। তাহলে আমরা লেট আসের জায়গাতে সাবজেক্ট কি দিব, দিয়ে দিব, যেহেতু এটা তাদেরকে বোঝাইছে, আমাকে বোঝায় না এর ভিতরে। দ্যাট, দে, তারপরে শুড, দে শুড গো দেয়ার। ওকে, তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের যে লেট আস, এই আস দ্বারা যদি আমি ইন্ডিকেট করে, আমি যদি লেট আসের ভিতরে থাকি তাহলে এখানে আমরা কি দিব, উই দিব। ঠিক আছে, কি দেখো আমি যখন ছিলাম তখন কিন্তু উই ব্যবহার করলাম। আর যদি এখানে এই আসে আমি না থাকি, আসে যদি আমি না থাকি তাহলে কিন্তু দে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরে দেখি কি আছে। আলপনা সেইড লেট হার, এবার দেখো লেট হার, তাহলে লেট হারের নিয়ম অনুযায়ী হবে এই জায়গাতে সেইডের জায়গাতে আমরা কি দেবো, লেট হার, যেহেতু বলছে লেট হার ডু হোয়াট এভার হি লাইকস, তা এর অর্থ হচ্ছে সে যা চায় সেটাই তাকে করতে দাও। তাহলে এটা ধরলাম এটা হচ্ছে পরামর্শ বোঝাচ্ছে, যে সে যা চায় তাই করতে দাও। তাহলে সাজেস্টেড দিলাম, আলপনা সাজেস্টেড, আলপনা সাজেস্টেড। এরপরে কমা উঠে গিয়ে দ্যাট। এখন লেট হার দেওয়া আছে, এই হারটা আসলে কাকে বুঝাইছে, এটা কিন্তু থার্ড পারসন, থার্ড পারসন যেহেতু আছে সেহেতু এখানে হারটা যাকেই বুঝাক আমি থার্ড পারসনে সাবজেক্ট আনবো সি, হারটা তো একটা মেয়ে, তাহলে মেয়ের সাবজেক্ট হচ্ছে সি, দ্যাট সি। এরপরে কি সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে ভার্বের 1 নাম্বার আমি দিব সি, MIGST, তারপরে ভার্বের 1 নাম্বার, এখানে ডু আছে, ডু দিব, ভার্ব হিসেবে কিন্তু ডু আছে, অন্য ভার্ব থাকলে ডুটা দিতাম না। হোয়াট এভার সি, দেখো হোয়াট এভার এটা কিন্তু একটা কানেক্টর, এটা কিন্তু
দুইটার ভিতরে কানেক্ট করছে আর কি। এটা একটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের নিয়ম এখানে হবে, দেখো শি থার্ড পারসন আছে, অপরিবর্তিত থাকবে, কিন্তু লাইকস এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, এখানে আমি ভার্বের 2 নাম্বার দিয়ে এটাকে পাস্ট করব, কারণ 1 নাম্বার মানে প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে আমরা জানি পাস্ট করতে হয়। তাহলে আমরা জানলাম লেট হার বা থার্ড পারসন থাকলে কিভাবে ন্যারেশন করতে হয়। এরপরে আসি লেট মি যদি থাকে, দেখো রাহুল সেড টু মি লেট মি কাম ইন। তাহলে লেট মি কাম ইন দ্বারা এখানে কি অনুমতি প্রার্থনা করা বুঝাইছে। তাহলে আমরা এটাতে কি ব্যবহার করব, যে রাহুল অনুমতি যদি বুঝায়, লেট মি কাম ইন যে আমাকে প্রবেশ করতে দাও, আমাকে ঢুকতে দাও, লেট মি কাম ইন মানে আমাকে ঢুকতে দাও। তাহলে অনুরোধ বা অনুমতি এই জিনিসটা আমরা দিলাম রিকোয়েস্টেড, লেট মি রিকোয়েস্টেড, তাহলে অনুরোধ যেহেতু এটা দিব। ওকে, তাহলে কি হতে পারে, রাহুল রিকোয়েস্টেড মি, তারপরে লেট যুক্ত সেন্টেন্স যেহেতু, সেহেতু আমাকে দ্যাট দিতে হবে, দ্যাট। এরপরে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে কে, লেট মি, মি মি কি ফার্স্ট পারসন, এবার কিন্তু এটা সাবজেক্ট কাকে ধরবে, এই যে রাহুলকে ধরবে, তাই না। মি ফার্স্ট পারসন, এটা হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে, তাহলে রাহুলকে ধরবে। রাহুলের প্রোনাউন কি দিব আমি, হি দিব, দ্যাট হি। এরপরে কি দেখো তো, লেট মি আসছিল না, লেট মি লাইনে কি আছে, দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তারপরে ভার্বের 1 নাম্বার। তাহলে আমরা মাইট বি অ্যালাউড টু দিব, অ্যালাউড যখন অনুমতি, অ্যালাউড মানে অনুমতি, যখন অনুমতি নেওয়া অর্থে বোঝাবে। তাহলে আমি এখানে মাইট বি অ্যালাউড, যেহেতু এটা অনুমতি বোঝাচ্ছে, MIGST মাইট বি অ্যালাউড টু, তারপর কাম ইন। টু এর পরে সবসময় ভার্বের 1 নাম্বার হয়, ঠিক আছে। তারপরে এই নেক্সটটা তোমরা ট্রাই করো যে এটা কি হবে, এটা করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে টেন্স আছে সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।